হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। যেটা বলছিলাম যে আমি একটা ওয়েচেলসি মডেলের ভিডিও দিব যেটা দিয়ে আপনি প্রত্যেকটা ক্যান্ডেলের মুভমেন্ট কিভাবে রিড করতে হয় সেটা বোঝার চেষ্টা করবেন। তো আমার সামনে যেই ক্যান্ডেলটা আছে আমরা ওই ক্যান্ডেলটা নিয়ে প্রথমত কথা বলার চেষ্টা করব। সেটা হলো যে মনে করেন যে এইটা হইলো আমার এটা হইলো আমার আমরা বেসিক্যালি এই পার্টিকুলার ক্যান্ডেলটা নিয়ে কথা বলব। এই যে এই ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা নিয়ে কথা বলার চেষ্টা করব। এখন কথা হলো সবার আগে দেখতে হবে যে এই ক্যান্ডেলের ফরমেশন কি এবং কিভাবে প্রত্যেকটা ক্যান্ডেল রিড করতে হয়। এখন যদি আপনাকে আমি একদম ইন ডিটেইলস দেখাই সেটা হলো যে এই ক্যান্ডেলের যদি আপনি দেখেন এইটা হলো সেই ক্যান্ডেলের ওপেনিং এন্ড এটা হলো ক্যান্ডেলের ক্লোজিং। সো ওপেনিং এন্ড ক্লোজিং যে দুইটা প্রাইস সেই দুইটা প্রাইসকে আমরা মনে করেন যে গ্রিন কালার দিয়ে শুরু করি। ওকে, গ্রিন কালার দিয়ে মার্ক করে দিলাম। এবং প্রত্যেকটা ক্যান্ডেলের একটা জিনিস থাকে সেটা হলো হাই এবং আরেকটা হইলো লো। ওকে, সো এই হইলো আমার মেইন ক্যান্ডেলের যেই স্কেলিটন বলেন যাই বলে, এইটা হলো আমার ক্যান্ডেল স্কেলিটন। সো আমরা এই জায়গায় প্রথম যেটা আইডেন্টিফাই করলাম সেটা হইলো যে হাই এবং লো, ওপেনিং এবং ক্লোজিং। এখন এই যে পার্টিকুলার এরিয়াটাতে এই এরিয়াটাতে আপনি হয়তো দেখতেছেন যে মার্কেট আপনারে কিছুই দেয় না। ওকে, কিছুই দেয় না, তাহলে এইটার প্রথম একটা ফরমেশন দেখে আসেন। সো সিম্পলি যদি আমরা এই ক্যান্ডেলটার ফরমেশন দেখার চেষ্টা করি, সেটা যদি আপনি ড্রয়িং হিসেবে নেন তাহলে এইটার কিভাবে হইল। ওকে, সো এইটা রেড ক্যান্ডেল, তো এইটা রেড ক্যান্ডেল আমরা এই দেখলাম যে এইটা সাইজ মোটামুটি মনে করেন যে এইরকম একটা সাইজের ক্যান্ডেল হইলো আমাদের। হ্যাঁ, আপার উইকটা একটু কম, লোয়ার উইকটা একটু বেশি। এই যে হাই এন্ড লো আমরা মার্ক করলাম সাথে ওপেনিং এন্ড ক্লোজিং, তাইলে এইটার যে স্টাইলে ক্রিয়েট হয়েছে সেটা হলো যে মার্কেট এইখানে প্রথম ওপেন হইলো, তারপরে এই যে এই পর্যন্ত গেল, নামলো, এই বরাবর আসলো, তারপরে ক্লোজ হলো। তার মানে আপনি যতটুকু রিড করতে পারতেছেন অনলি এই পোর্শনটুকু। বাকি যে এইখানের যে পোর্শনটা আছে এই পোর্শনটা আপনি রিড করতে পারতেছেন না। তার মানে এই না যে এইখানে কোনো রকমের প্রাইস অ্যাকশন হয় না, এখানে প্রচন্ড পরিমাণে প্রাইস অ্যাকশন আছে। কি কি প্রাইস অ্যাকশন হয়েছে এবার যদি আপনি এই মানে পার্টিকুলারলি আপার এরিয়াতে যান যে এইখানে আমরা ড্র করতেছিলাম, এইখানে যান, সেইখানে এই যে বক্স, এখন আমরা নর্মালি যেটা চেষ্টা করি অথবা দেখার চেষ্টা করি যে মনে করেন যে আমরা মানে ট্রেডিশনাল ওয়েতে যে এই হইলো আমার মার্কেট, এই লেভেল ভি লেভেল ক্রিয়েট করছে মার্কেট, এই আমার উঠলো এইখানে। যারা যে স্টাইলে ফলো করেন যে এই হইলো আমার লোয়ার হাই ব্রেকআউট হয়েছে, তার মানে আমার স্ট্রাকচারাল শিফট চলে আসছে। অথবা ক্যারেক্টার চেঞ্জ বলেন যারা এসএমসি ফলো করেন তাদের জন্য, যে এইখানে আমার শিফটিং চলে আসছে, মার্কেট চেঞ্জ হয়ে গেছে ডাইরেকশন। তার মানে আপনি এইখান থেকে কোনো একটা সুইটেবল এরিয়া থেকে আপনি সেল নেওয়ার চেষ্টা করবেন। সো 1 আওয়ারে যেহেতু নাইস ভলিউম দিয়ে চেষ্টা করছে, তাইলে আপনি মনে করেন যে আপনি এইখানে চেষ্টা করতেছেন যে আপনি এইখানে আসলে মার্কেট সেল নেবেন। 1:1-এও যদি ট্রেড নেন তো 87 পিপস আপনার স্টপ লস, এটা টু হাই। আবার এইখানে মনে করেন যে 1:2 1:1-এই আপনি ট্রেড রান করলেন, আপনার আলটিমেটলি ট্রেড স্টপ লস হিট করে ফেললো। তাইলে এই স্টপ লস হিট করার বেসিক কারণ কি? প্রথমত আপনার মার্কেটের যেই স্ট্রাকচারাল রিড করা অথবা মার্কেটের যে মুভমেন্ট সেটা আপনি টোটালি রং মুভমেন্ট রিড করছেন বিকজ অফ যেই নলেজ আছে। আমি নলেজের এগেনস্টে যাইতেছি না, কিন্তু আপনি যদি ক্যান্ডেল রিড করেন, মনে করেন যে এই যে ক্যান্ডেলের পার্টিকুলার ইনফরমেশন আপনি দেখেন, আপনি যদি এই যে কেন এইরকম হইলো কি হইলো নাও, আপনি যদি একদম লোয়ার টাইম ফ্রেমে চলে যান, ওকে, একদম সো এইখানে আমার মার্কেট শুরু হয়েছে, এইখান থেকে পড়তে 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 এইখান পর্যন্ত এসে আমার মার্কেট স্টপ হয়েছে। এই যে হাই লো এর যে প্যাটার্ন সে ক্রিয়েট করছে, সে কি করছে, এখান থেকে সে ভি করলো, নামলো, ব্রেকআউট হইলো, এই নামলো নামলো, এই যে তারপরে এইখানে হয়ে এইখানে এই হলো আপনার অবস্থা। এই যে আমি একটু আগে যে কথাটা বললাম যে আমরা যতটুকু প্রাইস রিড করতেছি অনলি আমার যেই গ্রিন এরিয়াটা থেকে। ওকে, গ্রিন এরিয়াটা, কিন্তু এই যে পার্টিকুলার প্রাইস অ্যাকশন যে জিনিসটা কেউ রিড করতেছেন না, সেইটার জন্যই মেইনলি যে চার্ট রিডিং টোটালি ভুল হইতেছে। এখন আপনি যদি পার্টিকুলারলি এরিয়া দেখেন, এই এরিয়াতে কি হইলো আমি একদম ইন ডিটেলস যদি আপনাকে বলি, সেটা হইলো যে এইখানে আপনি যদি দেখেন আপনার প্রথম যে কিউএম ব্রেকআউট, যারা আমার ফলো করেন, এই হলো আপনার প্রথম কিউএম ব্রেকআউট, যেইখানে আপনার যত ফার্স্ট মুভমেন্টই হোক, যে টাইম ফ্রেমেই হোক, সেইখানে আপনারে এই যে পার্টিকুলার এরিয়া, এই পার্টিকুলার এরিয়াতে আপনার দেখাই দিল যে আপনার মার্কেট হায়ার টাইম ফ্রেমে কি করতেছে না করতেছে ডাজন্ট ম্যাটার। আপনার লোয়ার টাইম ফ্রেমে প্রাইস অ্যাকশন আপনার টোটাল ডাইরেকশনাল শিফটিং এ চলে গেছে। আপনার যে এই যে ডিস্ট্রিবিউশন মোড সেটা এখানে ইন্ড হয়ে গেছে, ইন্ড হয়ে যাওয়ার পর এইখানে কাইন্ড অফ আপনি যেই স্টাইলেই বলেন তার
সাপ্লাই লেভেল বলেন আর ডিমান্ড লেভেল বলেন, সে সব ক্রিয়েট করে দিয়ে সে একটা ডিস্ট্রিবিউশন মোডে চলে গেছে, মানে এই অ্যাকুমুলেশন মোডে চলে গেছে। যেভাবে আপনি নেন, আমরা যদি ওইভাবে ওই টার্ম ইউজ করি না, কিন্তু মোস্ট অফ দ্য পিপল যারা আমার ফলো করেন কিংবা আমি যাদের আমার টেলিগ্রামে দেখি, তারা দেখি তো কিভাবে যেইভাবে এক্সপ্লেন করেন আমি ওইভাবে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। কিন্তু এই যে পার্টিকুলার এরিয়া যেখানে আমার ব্রেকআউট হয়েছে, আপনি যদি এখানে দেখেন, তখন আমরা কি খুঁজি? আমরা খুঁজি যে আমার কোনো এরিয়া আনকনজিউম এরিয়া আছে কিনা। তো আপনি যদি দেখেন এই যে পার্টিকুলার এরিয়াটা, যে এরিয়াটা আমার আনকনজিউম রয়ে গেছে, আনকনজিউম মতলব যে মার্কেট এখনো আসে নাই, টাচ করে নাই। তো নাও আপনি যদি এই এরিয়া দেখেন, যেটা যারা আমার ট্রেড ফলো করেন দেখবেন আমি কিভাবে এত প্রিসাইজ ট্রেড নেই। সেম জিনিস, এই যে আনকনজিউম এরিয়াটা রয়ে গেছে, আপনি যদি এইখান থেকে ট্রেড করার চেষ্টা করেন, আপনি দেখবেন যে মার্কেট এনি হাউ ঘুরে ফিরে আপনার এই পার্টিকুলার এরিয়াতে আসতেই হবে, এসে তারপর আপনার মুভ করতে হবে। বিকজ তার যে স্ট্রাকচারাল প্যাটার্ন, তার যে স্ট্রাকচারাল মুভমেন্ট, সেটা সে ফুলফিল না করে চলে যাবে না। সো এই হইলো আপনার আলটিমেটলি হায়ার টাইম ফ্রেমের ওএইচএলসি টু রিড করে লোয়ার টাইম ফ্রেম পর্যন্ত রিড করা যায়, আপনি কিভাবে এই মার্কেটে অথবা কিভাবে প্রত্যেকটা ক্যান্ডেল স্টিক ধরে 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 মুভ করবেন। এটা নিয়ে আমার আরো ইন ডিটেলস কিছু ভিডিও দেওয়ার প্ল্যান আছে। এইটা হলো আমাদের একদম প্রথম ভিডিও, হাউ টু রিড ওএইচএলসি ক্যান্ডেল। ওকে, সো চলেন এবার যদি দেখি যে এই মার্কেট কি করছে, একটু ফাস্ট করে দেই তাইলে আমাদের জন্য একটু সুবিধা হবে। একটু ফাস্ট যদি করে দেই তাইলে দেখেন এই যে আনকনজিউমড আমি কেন বললাম, এই মার্কেটটা কি করলো এক্স্যাক্টলি আপনার এই যে আনকনজিউম এরিয়া, সেই আনকনজিউম এরিয়া থেকে এসে ট্যাপ করে চলে গেল। এখন কথা হলো সে থামলোটা কোথায়? থামলো সেম ওই চেলসি মডেলে, যেখানে একটু আগে আমি বললাম যে আপনি হয়তো রিড করতেছেন এক জিনিস, কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি রিড হইতেছে আরেক জিনিস। যার কারণে এই যে আরেকটা আনকনজিউম এরিয়া ছিল, সে প্রথমবার কিন্তু এইখানে গিয়ে স্টপ হয়ে গেছে। এখন আপনার যদি স্টপ লস, মানে আপনি যদি চান মানে ওই যে ডাইরেকশন এগেইনস্টে যে ট্রেড করতে, এই হবে আপনার 30 পিপসের ট্রেড। এই এই হবে আপনার আরেকটা ট্রেড। ওকে, তো এইভাবে আপনি যদি প্রত্যেকটা ক্যান্ডেল ধরে 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 রিড করেন, আপনি দেখবেন যে আপনার চার্ট ট্রেডিং হিউজ ইমপ্রুভ করে গেছে। এন্ড এইভাবেই বেসিকলি যারা আমার ট্রেড দেখেন যে কিভাবে, মানে এখন পর্যন্ত আমি আপনাদের জন্য আমি তো যেটা বললাম যে আমার ট্রেড একদম ওপেন ট্রেড, লাইক 42-43টা ট্রেড সবার সামনে সবার জন্য দিলাম, এন্ড 42টা ট্রেডই কোনো অ্যাসেট নাই, এবং আমার ট্রেড এইরকমও না যে 10 পিপস 20 পিপস আমি ক্লোজ করে দেই। সবার সামনেই দেখা আমার প্রত্যেকটা ট্রেড অলমোস্ট 100, 150, কখনো 200 পিপসে আমি রান করি। ওকে, সো আশা করি কেউ না কিছু না কিছু আপনারা শিখতে পারছেন, কমেন্ট করে জানাবেন। বাকি আপাতত ঈদের পরে হয়তো আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আশা করি আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।